লাইভ করছেন সবাই দেখতেছে না। বাংলাদেশের তফসিলকৃত 5টা ব্যাংক মার্জার হয়ে ইসলামী সম্মিলিত ব্যাংক হয়েছে। সেই ব্যাংকে 5টা ব্যাংক মিলে আমাদের 76 লক্ষ গ্রাহক আমরা এই ব্যাংকগুলোয় টাকা রেখেছি। একটা প্রেক্ষাপটে এই 5টা ব্যাংক এক হয়েছে, আমরা কিছুটা আশার আলো দেখেছি। কারণে আবার এখন শুনতেছি যে গত 12 তারিখে অধিবেশনে এই 5টা ব্যাংকে আবার ইন্ডিভিজুয়াল ভাবে করার একটা সুযোগ দিয়েছে। আমার কথা যে ব্যাংক বেহেশতে যাক আর ব্যাংক দুযোগে যাক, ওটা আমাদের বিবেচ্য বিষয় না। আমার বিবেচ্য বিষয় আমার রক্ষিত টাকা আপনি ফেরত দিবেন। আমি আপনার ব্যাংকে আপনাকে বিশ্বাস করে, আমার স্ত্রী পুত্র সন্তান পরিবার বাপ মা কাউকে বিশ্বাস না করে আপনাকে বিশ্বাস করে আপনাকে টাকা দিয়েছি। স্বাভাবিক কারণে আমার অ্যাকাউন্টে যদি টাকা থাকে, আমি যদি চেক প্লেস করি আপনি আমাকে টাকা দিতে বাধ্য। আপনি টাকা কোন জায়গায় ডিস্ট্রিবিউট করছেন, কে আপনার টাকা পাচার করছে, কে আপনার টাকা খেলাপি করে দিয়েছে, ও লাইবিলিটি আমরা গ্রাহকরা নিব না। তাই স্বাভাবিক কারণে আপনারা ইতিমধ্যে জানেন রোজার ঈদ গেছে, কোরবানি গেছে, পবিত্র হজের মাস চলতেছে। আমাদের কাছ থেকে 76 লক্ষ গ্রাহক থেকে আমরা সেদিনকার জানলাম 17 জন গ্রাহক স্ট্রোক করে ক্যান্সারের রোগী হয়ে বিভিন্ন পর্যায়ে এই পৃথিবী থেকে চলে গেছে সঠিক চিকিৎসা না পাওয়ার কারণে, অথচ তার টাকা এখানে। আপনারা অনেকে দেখেছেন, আপনারা সাংবাদিকদের বদৌলতা আমরা দেখেছি। সন্তানের লাশ কাঁধে নিয়ে মা বলতেছে আমার টাকা ব্যাংকে আমি সন্তানের চিকিৎসা করাতে পারিনি। এর চেয়ে মানবিক আর কি থাকতে পারে আপনারা বলেন? আমরা জানি যে ব্যাংক কর্মকর্তারা অসহায়। আমরা একটু আগে ইউনিয়ন ব্যাংকে গিয়েছিলাম, ওরা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করা, ওরা আমাদের সাথে বের হয়ে আসছে যে আমরাও এর মধ্যে থাকতে চাই না। বাংলাদেশের 5টা ব্যাংকের মধ্যে সবচেয়ে নাজেহাল করে, সবচেয়ে কষ্টদায়ক ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ব্যাংক। ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের জ্বালায় অতিষ্ঠত আমাদের কিছু গ্রুপ আছে আমানতকারীদের, সব জায়গায় শুধু ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের অনিয়ম। আমার বক্তব্য 5টা ব্যাংক একজন প্রশাসক, মানে প্রত্যেকটা ব্যাংকের একজন প্রশাসক, 5টা ব্যাংক এখন ইসলামী সম্মিলিত ব্যাংক। ও একটা নেতৃত্ব তারিত হবে, ও এক একজন এক এক রকমের ইন্ডিভিজুয়াল। আগ্রাবাদ অঞ্চলের ম্যানেজার সে এক রকমের করে, এই খাতুনগঞ্জের ম্যানেজার এক রকমের করে, জুবলি রোডের এক রকমের। আমরা চাই যে একজন ইমাম থাকবে একটা মসজিদে, তার অধীনে নামাজ হবে। নির্দিষ্টভাবে সিদ্ধান্ত নিয়ে আপনারা আমাদেরকে পরিচালিত করবেন। এখন আমাদের বক্তব্য, আমাদের স্পষ্ট বক্তব্য, আমাদের পিঠ দেয়ালে ঢেকে গেছে, আমাদের আর করণীয় কিছু নেই। আমি আপনার কাছে করুণা চাইতে আসিনি, আমি আপনার কাছে ভিক্ষা চাইতে আসিনি, আমি আপনার কাছে সহানুভূতি চাইতে আসিনি। আমার প্রাপ্য টাকা দিবেন। আমি টাকা রেখেছি, আপনি হেয়ার কাট করেন, টাকা আমার, আপনি গদিতে বসে হেয়ার কাট করেন। এত বড় বিশাল ব্যাংক, যে ব্যাংকে আপনি দেখবেন অন্তত 10 লক্ষ টাকা এই ব্যাংকটায় খরচ হয় মাসে। এত প্রয়োজন কি? আপনি ঈদের বোনাস পাবেন, আপনি কোরবানির বোনাস পাবেন, আপনি আমার টাকা এসিতে চলবেন, আমার টাকার গাড়িতে চলবেন, আর আমি পারবো না, আপনি আমাকে হেয়ার কাট করবেন। এখন মিডিয়া দুপক্ষকে প্রশ্ন করবেন, আমাদেরকে স্বাভাবিক কারণে আমরা, ব্যাংক আমার প্রতিপক্ষ নয়, সরকার আমার প্রতিপক্ষ নয়। সরকার এবং ব্যাংকের কিছু নীতি সাংঘর্ষিক, এ কারণে আমরা আজকের মাঠে নামছি। আমাদের বক্তব্য, আমরা এই ব্যাংকগুলোকে দাঁড় করাবো। আমরা গ্রাহকের আস্থা ফিরাবার দায়িত্ব আপনাদের। আপনারা যদি আমাদের আস্থায় না নেন, আপনার এই ব্যাংক কখনো দাঁড়াতে পারবে না। আমরা 76 লক্ষ মানুষ, 3.5 কোটি মানুষের পরিবার। আমরা এক একটা পরিবারে যদি 4 জন থাকে, 76 ইন্টু 3.5 কোটি মানুষের আমরা পরিবারটা। আমরা এই ব্যাংকের লাইবিলিটি নিয়ে আমরা উপর উঠাবো। আমাদের স্পষ্ট কথা, হেয়ার কাট সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। হেয়ার কাট নামক এই আজরাইল, হেয়ার কাট নামক এই আজরাইলরে আমাদের মাথা থেকে ফেলে দিতে হবে। হেয়ার কাট হবে না। স্বাভাবিক লেনদেনের আমরা গ্যারান্টি চাই। আমরা স্বাভাবিক গ্যারান্টি চাই, স্বাভাবিক লেনদেন অন্য সব ব্যাংক, ব্র্যাক ব্যাংক যেভাবে চলে আমরা চাই আমার ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সেভাবে চলবে। আমার বক্তব্য একটা। এখন আপনি আমাদের এই ব্যাপারে বক্তব্য দেবেন। ধন্যবাদ স্যার। আপনার পরিচয়টা আগে দেন। ব্রাঞ্চের ম্যানেজার হিসেবে দায়িত্ব আছে। আমি আমাদের জাহাঙ্গীর ভাই তো আমাদের সম্মানিত গ্রাহক, তো উনি যে কথাগুলো বলছে, আমরা তো গত 2 বছর যাবৎ আমরা আপনারা
অনেক কষ্ট করছেন, অনেক পেরেশানি করছেন, অনেক ধৈর্য ধরছেন, মানে ধৈর্য আসলে আর শেষ। তো এখন বাংলাদেশের যে এই 5টা ব্যাংক যে একত্রিত করে যে আমাদের সম্মিলিত ইসলামী ব্যাংকের নামে যে এখন চলছে আমাদের ব্যানারে, এটা আপনাদের সাথে আমরা একমত যে একটা ব্যাংকে প্রশাসক একজন থাকবে, 5 ব্যাংকে 5টা কেন, 5 ব্যাংকে 5 ভাবে পরিচালিত হচ্ছে। এটা আমরাও কিন্তু আপনার সাথে মত প্রকাশ করছি, কারণ আপনাদেরই তো আমরা এখানে কিন্তু আছি আপনাদের জন্য আছি। আমরা আছি থেকে কিন্তু আপনারা এসে আমার সাথে কথা বলতে পারছেন। আমরা যদি এখানে না থাকতাম তাহলে হয়তো বাইরে থেকে আপনারা চলে যেতেন, এইভাবে পড়ে থাকতো। আপনাদের টাকা রিটার্ন করার জন্য বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা স্কিম তৈরি করছে। অলরেডি আপনারা এখান থেকে 2 লাখ টাকা কিন্তু পাচ্ছেন, তাই না? আর মার্চে মানে এপ্রিল থেকে আরো 1 লাখ টাকার কথা বলা হয়েছিল। সেটা কিন্তু আমরা বাংলাদেশ ব্যাংকে সবসময় আমাদের এটার মাধ্যমে বলছি, তারা বলছে যে আমরা টাকা ম্যানেজ করতেছি, আমরা খুব শীঘ্রই টাকাটা আপনাদের দেব। আপনাদের গ্রাহক একটু ধৈর্য ধরতে বলেন। আমরা তো এখন আমরা যে প্রফিটটা পাইছি এটা কেন হেয়ার কাট হবে? করার জন্য আপনাদের সাথে কিন্তু আমরা একমত, কারণ হেয়ার কাট থাকলে আমাদের কিন্তু গ্রাহক আসবে না। একটা ব্যাংকে পরিচালনা করতে হলে গ্রাহক ছাড়া তো আমরা বসে থাকলে কি মাসি আসলে লাভ নেই। আপনারা হলো ব্যাংকের কি প্রাণ, আপনারা আসলে কি হবে, ব্যাংকটা আবার আগের মতো আমরা আবার উজ্জীবিত করতে পারবো। আপনার তো সব হেয়ার কাট হলে গ্রাহকরা তো আসবে না, কারণ আস্থা কমে যাবে। আমরা 1.5 বছর ধরে কেন একটা হেয়ার কাট একটা থাকবো? আমাদের গোলাটাই 1.5 বছর ধরে কেন রাখতে হবে? আমাদের 10 দিন অথবা 5 দিন মঞ্জুরি চোরা 5 দিনের ভিতর হেয়ার কাট করে ফেলছে, ঠিক আছে? হেয়ার কাট চলবে, আমরা 1.5 বছর কেন ঘুরবো? এটা যদি আপনারা শেষ করেন, শেষ করতে হবে। আর যদি আমাদের ডাইরেক্ট বলে আপনাদের হেয়ার কাট নিয়ে আমরা কি আপনাদের কাছে ভিক্ষা চাইতে আসছি? না, আমরা কষ্ট দিতে টাকা আমানত টাকা তুলতে আসছি, আমরা তো ভিক্ষা চাইতে আসি না। আমরা কি ভিক্ষুক নয়? আমাদের টাকা দিয়ে ব্যাংক চলে, আমাদের টাকা দিয়ে আপনাদের লভ্যাংশ চলে। সমানাই তো কত রিনিউ তো হেয়ার কাট করবেন, আমরা অলরেডি বলছি, আমরা ইতিমধ্যে বলছি আপা, আমরা বলছি যে হেয়ার কাট গ্রাহকদের সাথে আমাদের দিয়ে আপনারা, আপনি এখন স্বীকার করছেন, আমাদের দিয়ে আপনারা, আপনাদের দিয়ে আমরা। এই ব্যাংকে গুলাটা করে রাখতেছে প্রশাসন, ঠিক আছে? এখন এই ব্যাংক আর ইয়ে করা রাখতে দরকার নাই। যতক্ষণ ওনারা গুলাটা থেকে আমাদের স্বচ্ছ না করবে ততক্ষণ ব্যাংক বন্ধ থাকবে। আপনারা চলে আসুন। আমরা আপনাদের সম্পূর্ণ কথা আপনারা তো লাইভ করছেন, সবাই দেখতেছে, তাই না? এটা আমি বলবো না, দেখছেন। ওনাকে বক্তব্য দেওয়ার জন্য আপনারা বলছেন, ওনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন, তারপরে আপনাদের কথা বলবেন। আপনার উনি বক্তব্য দিচ্ছে, আপনার এখানে আপনার হবে না তো। ওনার বক্তব্যটা আমরা শুনি, এর মধ্যে আমরা প্রতিবাদ করবো। আমি একজন সৌদি প্রবাসী, আমি ফার্স্ট ইসলামী ব্যাংকে আমি বর্ডার ব্রাঞ্চের বিগত কমের মধ্যে একেবারে 12 বছর প্লাস আমানতকারী। যে আমি আপনি আমার অ্যাকাউন্টে চেক করবেন, যে এখনো কোটি টাকা আমার লেনদেন হয়েছে। কিন্তু আজকের এই দিনে আমরা দেখতেছি চট্টগ্রামের বিভিন্ন ব্রাঞ্চে ফার্স্ট ইসলাম বিভিন্ন ব্রাঞ্চের বিভিন্ন ম্যানেজার এক একটা নিয়ম করে। যেমন আমার নিজের বর্ডার ব্রাঞ্চে উনি এক নিয়ম, উনি অত্যন্ত বাজে এবং খারাপ মানুষ, ঠিক আছে? আপনার এই ব্রাঞ্চে আমি আসলে দেখবো আরেকটা নিয়ম। আমি আগেরবার জুনাল একাধিকবার গিয়েছি, আগেরবার জুনাল একটা নিয়ম, আবার 5 লাইস গিয়েছি আরেকটা নিয়ম। কিন্তু আমি পাইছি একটা সুবিধা, আমার সহযোগিতা আরেকটা পাচ্ছে না। আমি কেন দিছে হয়তো আমি রাজপথে 5 মাস ধরে আসি, ঠিক আছে? কিন্তু আমার সহযোগিতা একটা নেই। কিন্তু আমি আপনার মাধ্যমে আমার মিডিয়া বাইরের মাধ্যমে বুঝতে পারছি আপনারা একটা নিয়ম করবেন, আপনারা কোনো আমাদেরকে সুবিধা দিবেন আর কিছু কিছু আমাদেরকে সুবিধা দিবেন ভাই, ঠিক আছে? তো এখন বলা লাগবে তো। এটা আমরা কার্যকরী, আমরা আমাদের হাতে না, এটা বাংলাদেশ ব্যাংক তারা পরিচালনা করছে। অবশ্যই এটা
এই মুহূর্তে আমরা আসলে দেখছি উত্তপ্ত একটি পরিস্থিতি এখানে সৃষ্টি হয়েছে এবং মানুষজন যারা গ্রাহকরা আছেন তারা আসলে ধৈর্যচ্যুতি হচ্ছে তাদের তারা 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 এই মুহূর্তে আসলে ব্যাংকে তালা দেওয়ার জন্য উদ্যত হচ্ছেন এবং তারা খুব বেশি উত্তেজিত হচ্ছেন। আমরা সেটি আসলে দেখছি যে মানুষের মধ্যে যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো আসলে তারা কথা বলছেন ব্যাংকের সাথে